আমরা যখন হোম ডেকোর প্রোডাক্ট কিনতে মার্কেটে যাই তখন দেখি একই ধরনের প্রোডাক্ট, নতুনত্ব নেই। আবার যখন একটু ভিন্ন ধাঁচের ইউনিক টাইপের প্রোডাক্ট পাই মার্কেটে, দেখতে পাই সেগুলোর দাম অনেক বেশি, কারণ সেগুলো চায়না থেকে ইম্পোর্ট করা হয়েছে। মার্কেটের এই গ্যাপটাকে টার্গেট করে 2021 সালের জুলাই মাসে আমরা শুরু করি হোম ডেকোর ব্র্যান্ড হোমলু। এখন পর্যন্ত 15,000 কাস্টমারের কাছে আমরা সফলভাবে আমাদের প্রোডাক্ট পৌঁছে দিয়েছি। আমাদের সকল পণ্য ফেসবুকের মাধ্যমে সেল করা হয়। আমরা যখন শুরু করেছিলাম মান্থলি সেল ছিল 1.5 থেকে 2 লক্ষ টাকা, যা বর্তমানে 20 লক্ষ টাকা প্রতি মাসে। আমরা শুরু করেছিলাম কুশন কভার দিয়ে, এখন আমরা কুশন কভারের পাশাপাশি টেবিল ক্লথ, টেবিল রানার, সোফা কভার, জুট রাক্স অ্যান্ড জুট প্লেসমেন্টস করছি। জুটের পণ্য ব্যতীত বাকি সকল পণ্য আমাদের নিজেদের কারখানায় উৎপাদিত হয়। আমাদের কারখানায় রয়েছে 10 জন দক্ষ কর্মী। আমাদের লক্ষ্য 2030 সালের মধ্যে প্রথম সারির হোম ডেকোর ব্র্যান্ডে পরিণত হওয়া। এ লক্ষ্যে আমরা ঢাকার ভিতর 2টি এবং ঢাকার বাইরে চিটাগাংয়ে একটি শোরুম চালু করার পরিকল্পনা রয়েছে। সো শার্কস, কে আছেন ভবিষ্যৎ মার্কেট লিডার হোম ডেকোর ব্র্যান্ড হোমলুকে ইনভেস্ট করার জন্য? ধন্যবাদ। নাকিব, ওয়েলকাম টু শার্ক ট্যাঙ্ক। থ্যাংক ইউ। আপনি বললেন আপনার মান্থলি রেভিনিউ হচ্ছে এখন 20 লাখ টাকা। 20 লাখ টাকা এবারে। আপনার রাফ একটা হিসাবে মান্থলি এখানে মার্জিন কত থাকে? আমার 33%। তাহলে আপনি তো অলরেডি প্রফিটেবল বিজনেস। জি অলরেডি আলহামদুলিল্লাহ প্রফিটেবল বিজনেস। আপনি তো প্রফিট থেকেই এই ইনভেস্টমেন্টটা করতে পারেন। শুধু 30 লক্ষ টাকা আমার এই রাউন্ডে দরকার, মানে জাস্ট আমার ফার্স্ট শোরুমটা চালু করার জন্য। মোটামুটি ভালোই গ্রো করছেন উইদাউট শোরুম। আরো স্কেল করার জন্য শোরুম অবশ্যই দরকার। আপনি শোরুম করলে কোন টাইপের জায়গায় শোরুম করবেন? এটা আমার প্রথম টার্গেট, আমার কাস্টমার বেস বেশি মিরপুর, উত্তরা, ঢাকার মধ্যে বসুন্ধরার দিকে। আমি মিরপুরে একটা, উত্তরাতে একটা, এবং চিটাগাং আমার সেকেন্ড। ঢাকার পর চিটাগাংয়ে হিউজ কাস্টমার, চিটাগাংয়ে আমার একটা শোরুমের জন্য মাসে কত খরচ হবে বলে আপনার ধারণা? 20 লাখ টাকার মতো একটা অ্যাডভান্স দিয়ে আমি একটা শোরুম নিব, এবং এরপর আমার ওখান থেকে আশা করছি যে 6 মাসের মধ্যে আমার 15 লাখ টাকা পার মান্থ সেল আসবে। আমি যে একটু বলি, আপনার অলদো আপনার প্রোডাক্ট আপনি যে বলছেন প্রফিট ইজ গুড মার্জিন, 33% ইজ আ ভেরি গুড মার্জিন, বিকজ আপনার কোনো ওরকম ওভারহেড নাই বলতে, মানে আপনি যেহেতু শোরুম নাই, আপনি ওটা দিতে হচ্ছে না। রিটেল স্পেস ইজ ভেরি এক্সপেন্সিভ আমাদের শহরে। হ্যাঁ, আর এটা যে আপনার মতো কিন্তু অনেকজন আছে এখন করছে, আপনি কিন্তু অনেক কম্পিটিশন আছে, কিন্তু আমার মনে হয় আপনার অ্যাডভান্টেজটা হলো আপনি যে অনলাইনে বিক্রি করছেন একটা কম রিজনেবল প্রাইসে, সেটাই হলো আপনার অ্যাডভান্টেজটা কম্পেয়ার টু আপনার কম্পিটিটর। আমি বলবো যে আপনার অনলাইন প্রসেসটাই হলো বেস্ট প্রসেস। আপনার নিজস্ব ওয়েবসাইট আছে? ওয়েবসাইট আছে, কিন্তু আমাদের ওয়েবসাইটে সেল হচ্ছে আমার ফেসবুকে সেলই হিউজ। মানে গত 1 মাসে আপনি ফেসবুকে কত খরচ করেছেন? গত মাসে আমরা 1,82,000 টাকার মতো ফেসবুকে ইনভেস্ট করেছি, মানে খরচ বুস্টিং এর জন্য। জি। আচ্ছা, আপনি যে শোরুমের কথা বলছেন, মিরপুরের শোরুম, মান্থলি রেন্ট কত আসবে? অ্যারাউন্ড 30 to 40,000। ইলেকট্রিসিটি রেন্ট সব সহ কত আসবে? 80-90,000। 90,000 ধরলাম টোটাল। স্টাফ আরো 30-40,000 এরকম যাবে, অ্যারাউন্ড 1.5 থেকে 2 লাখ টাকা আমরা ধরলাম। আমি দেখেন আমার ফেসবুকে আমি বললাম 1,82,000, মানে আমার 2 লাখ এভারেজে থাকে, কি বলে, বুস্টিং খরচ থাকে। এই খরচটা যদি আমি শোরুমের খরচের হিসাব করি, শোরুম খরচ আমার যদি সেল আমাকে হিসাব দেন, আপনি 1,000 টাকা বুস্টিং করেন, এর বিনিময়ে আপনি কয়টা অ্যাডিশনাল অর্ডার পান? 6টা-7টা অর্ডার পাই, যেগুলো টিকেট সাইজ থাকে 1,600 টাকা, 1,500 টাকা এরকম। মানে বেসিক্যালি 10% লাগছে আপনার মার্কেটিং কস্ট। 10%। আমি এই সেক্টরটাতে খুব একটা কিছু জানি না, বাট এতটুকু বুঝি যে একটা শোরুমের খরচ ভার্সাস আপনি ফেসবুকে যেভাবে করছেন, এটার আকাশ পাতাল ডিফারেন্স আছে। সো আজকে এখানে আমি ইনভেস্ট করতে পারছি না, সো আই এম আউট। I think I agree with you. আপনার শোরুম দরকার, জি, because it has to be a click and mortar or sort of a setup. Showroom not to sell, showroom as an experience center, showroom as branding. ছোট আউটলেট 200 স্কয়ার ফিট, ম্যাক্সিমাম 150 স্কয়ার ফিট এক্সপেরিয়েন্স সেন্টার গিয়ে টাচ এন্ড ফিল করতে পারবে আপনার প্রোডাক্ট। এই ম্যানুফ্যাকচারিংটা কি আপনি করছেন? এই সবই আমার নিজের গার্মেন্টসে প্রোডাকশন করা। ওটা কত বড় জায়গা? 1,500 স্কয়ার ফিটের মতো। ওইখানে আপনার কস্ট কত? অ্যারাউন্ড 1.5 লাখ থেকে 2 লাখের মতো। সো আপনার যখন একটা নেটওয়ার্ক অফ শোরুমস, এক্সপেরিয়েন্স সেন্টার বলি আমি, শোরুম বলতে না, এক্সপেরিয়েন্স সেন্টার যদি থাকে, ওইটাকে সাপ্লাই করতে হবে, ওই লজিস্টিক্সটা আছে। জি। আপনি কি দারাজ বা এরকম কোনো অনলাইন স্টোরে বিক্রি করেন? দারাজে আমি এখনো সেল করা শুরু করিনি। ফ্যাক্টরি লোকেশনটা কোথায়? মিরপুর 60 ফিটে। আই হ্যাভ এ অফার। আপনার অ্যাপস ডেভেলপ করতে হবে,
ওয়েবসাইটটাকে ই কমার্স মোডে নিয়ে আসতে হবে। ই কমার্স মোডে আছে কিনা আমি জানি না। আই উইল গিভ ইউ 15 লাখ ক্যাশ অ্যান্ড 15 লাখ ফর দ্য ডেভেলপমেন্ট, ই কমার্স প্ল্যাটফর্ম, অ্যাপস ডেভেলপমেন্ট বাবদ যে খরচগুলো আছে সেগুলো আমি মেনটেন করব। বাট আমার ইকুইটি আই ওয়ান্ট 10%। অন্য কোনো শাখের কাছে কি করো? ফাতিন মে outbid. I think Golam Bhai gave a pretty good offer. I am also in this line of business, but I actually do a little bit niche product. I do imported, mostly high quality product. I feel it will not go with my brands. So এই কারণের জন্য I'm out. Thank you. আমি আসলে এই ব্যবসাটা খুব ভালো বুঝি না, আমি খুব বেশি ভ্যালু অ্যাড করতে পারবো না, and I also think that Moshe's offer is quite generous and quite helpful. So I will pass it on to Moshe and I am out. মেবি ফারহান ভাই কিছু বলবেন। Oh sure. I think that এটা potential আছে, but কিছু চেঞ্জেস দরকার। আপনার মাল্টি ব্র্যান্ড হতে হবে। So I'm not looking at you as a manufacturer. I'm looking at you as a retailer of the, or home look as a retailer. জি I can give you 20 lakh taka cash. I can give you another আপনার ডিজিটাল ইয়েতে আরো 10 লাখ টাকা of digital service. And another 10 lakh taka of advertising service. So about 40 lakh taka worth of cash and kind day আমি দিতে পারবো। আপনি কত বলছিলেন? 5%। জি 5% তো হয় না। 5% আমার জন্য হয়ে যায়। If I want to drive the brand, you have to give me more. So I'm thinking about 15% of the company.